যে সাদা অ্যাপ্রনের অপব্যবহার নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবির মুখ্য বিষয় হচ্ছে ডাক্তার ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবিটা ইউজ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের দাবির মুখ্য বিষয়। যদিও এটা হচ্ছে বিএমডিসি মেনে নিয়েছে, কিন্তু ওদেরকে যে রেজিস্ট্রেশনটা দেওয়া হয়েছে এর ভিত্তিতে ওরা হচ্ছে প্রাইভেট চেম্বার করতে পারবে, যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুবই খারাপ। ওরা দেখা যাচ্ছে একটা প্রাইভেট চেম্বার নিয়ে বসেছে, রোগী দেখেছে, ওদের তো পর্যাপ্ত জ্ঞান নেই, যেটা হচ্ছে আমাদের এমবিবিএস বিডিএস এর ডক্টরের কাছে আছে, ওদের কাছে এটা নেই। তো ওরা দেখা যাচ্ছে একটা ভুল চিকিৎসা দিয়ে দিবে, এর দায়ভার আলটিমেটলি আমাদেরই নিতে হবে। এটা তো আমরা নিব না। কেন নিব? আমরা 6 বছর যে পরিশ্রম করে পড়াশোনা করে জ্ঞান অর্জন করি, এরপরও দেখা যায় আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায়। এটা আমাদের কোনো ইয়া নেই, আমাদের ভুল হয়, আমরা স্বীকার করি, কিন্তু ওদের ভুলের দায়ভার আমরা কেন নিব? আমরা দেখেছি যে ডাক্তারদের সাথে আসলে এই রিলেটেড সংশ্লিষ্ট সবাই কিন্তু সাদা অ্যাপ্রন ব্যবহার করে। আমরা ইভেন দেখেছি নার্সের সাথে আমরা হসপিটালে কাজ করে আয়াদেরও আমরা কিন্তু এরকম অ্যাপ্রন দেখে থাকি। এই বিষয়টা আচ্ছা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সাদা অ্যাপ্রনের অপব্যবহার নিষিদ্ধ করতে হবে। সাদা অ্যাপ্রন দেখা যাচ্ছে শুধু ডক্টর না, নার্স না, আয়া না, এমনকি যারা মিল্ক ভিটা কোম্পানিতে জব করে ওরাও দেখা যাচ্ছে যে অ্যাপ্রন পরে অ্যাডভার্টাইজ করে। এমনই একটা ঘটনা যদি আমি বলি, আমি একদিন আমার কলেজ থেকে ব্যাক করছি, তো একজন হচ্ছে মিল্ক ভিটা কোম্পানি ডক্টর, সে হচ্ছে অ্যাপ্রন পরা ছিল, আমিও অ্যাপ্রন পরা। সে এসে আমাকে বলতেছে যে স্বাস্থ্য বিমার জন্য আপনাকে হচ্ছে আমি এই অফার করছি, এগুলো নিচ্ছে। আমি বলছি আপনি যে অ্যাপ্রন পরেছেন এটা তো আপনার পড়ার কথা না, আপনি কেন পড়ছেন? আর আমি তো একজন ডাক্তার হব, আমি অ্যাপ্রন পরবো, আমাকে আপনি এসে স্বাস্থ্য বিষয় কি বুঝাবেন? এই বিষয়ে খুবই নজরদারি করার খুবই দরকার আছে। এরপর দেখা যায় যে আয়া বা যে কোনো মানুষ যে কোনো বিষয়, এমনকি স্কুলের স্টুডেন্টরা পর্যন্ত হচ্ছে সাদা অ্যাপ্রন পরে। এটা হচ্ছে বন্ধ করতে হবে, কারণ সাদা অ্যাপ্রন একমাত্র ডাক্তারদের পোশাক হওয়া উচিত, যেটা আমরা মনে করি। আচ্ছা, একই সাথে আপনাদের এখন তো আপনারা আসলে সংস্কারে নেমেছেন, আমরা এটা বলতে পারি। এই সংস্কারের সাথে কি এটিও যোগ করবেন কিনা যে আপনারা আসলে মানবিক ডাক্তার হবেন সবার জন্য? এই বিষয়টা আমাদের যে ডাক্তার হওয়ার জন্য আমরা যে শপথ গ্রহণ করি, ওখানেই প্রথমে থাকে যে সবার প্রথমে মানবতা। আমরা অ্যাজ আ ডক্টর হিসেবে যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসবে, আমরা তো এটা দেখবো না যে সে ক্রাইম করে এসেছে নাকি এমনি নর্মালি ব্যথা পেয়ে এসেছে, সে গরিব নাকি ধনী, সে ছেলে নাকি মেয়ে, তার লিঙ্গ কিছুই দেখবো না। আমরা শুধু দেখবো সে অসুস্থ, আমাদের হচ্ছে তাদেরকে সেবা দিতে হবে, সেবা দিয়ে যেন তারা সুস্থ হয়ে ওঠে, এটা দেখবো। অবশ্যই মানবতার বিষয় তো সবার মুখ্য বিষয় আমাদের, এটা তো মানে যোগ করার কিছু নেই। আমাদের যখন আমাদের শপথ গ্রহণ করানো হয়, এটাই সবার আগে পড়ানো হয়, এটা যোগ করার কিছু নাই। ডাক্তারের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ আছে সাধারণ মানুষের, এই বিষয়টি এটাও তো হয়েছে যে ওরা আসলে ডাক্তারই না, এর জন্যই তো আমাদের আন্দোলনটা। অনেক বিষয় দেখা যায় হ্যাঁ ডাক্তারদের দিয়েও ভুল হয়, আমরা স্বীকার করছি, কিন্তু বেশিরভাগ দেখা যায় যারা হচ্ছে ভুলগুলো করছে তারা আসলে কোয়ালিফাইড ডাক্তারই না, ওরা ডাক্তারই না, ওরা এই যে এরকম ডিগ্রি নিয়ে ওরা হচ্ছে প্রাইভেট চেম্বার করে। বিষয়গুলো কিন্তু ঢাকার বাইরে বেশি হচ্ছে, ঢাকারগুলো নজরে আসে, ঢাকার বাইরেগুলো নজরে আসছে না। এজন্য ঢাকার বাইরের বিষয়গুলো হচ্ছে সবাই জানে না, কিন্তু ঢাকারগুলো জানে। এটাই হচ্ছে আমাদের দাবি যে ওদের দ্বারা যে ভুলগুলো হচ্ছে এটা দায়ভার আলটিমেটলি আমাদের নিতে হচ্ছে। এই যে আপনি মাত্র আমাকে বললেন যে ডাক্তার দ্বারা ভুল হচ্ছে, এটাই তো, এটা যেন বন্ধ হয়, এর জন্যই তো আমাদের দাবি।